বরগুনা পৌরসভার ৩টি প্রকল্প সাধারণ মানুষের কোনো কাজে আসছে না। রাষ্ট্রের প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব প্রকল্পের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে নাগরিক সমাজ। তাদের অভিযোগ, প্রকল্প বাস্তবায়নে অব্যবস্থাপনা এবং অনিয়মের কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে দায়সারা বক্তব্য পৌর প্রশাসকের। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। বরগুনা পৌর শহরের বর্জ্য সমস্যা নিরসনে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় পরিশোধনাগার। এখানে বর্জ্য প্রক্রিয়াজাত করে সার উৎপাদন করার কথা, কিন্তু ত্রুটি থাকায় উদ্বোধনের ৪ বছর পরও এটি চালু করা যায়নি। এতে বিপাকে পড়েছেন আশপাশের বাসিন্দারা। সে সময় বলছে যে আমরা সার তৈরি করবো, তাই সার তৈরি করার পরিবর্তে তো এরা এখন পরিবেশ দূষিত তৈরি করছে। একটা দুর্গন্ধের মাত্রা অতিরিক্ত মাত্রায় ছড়াই যাইতেছে। এর কারণেই বাচ্চা ছেলে মেয়েদের খুজলি, পেঁচড়া, চর্মজাতীয় রোগ মহামারী আকার ধারণ করাচ্ছে। একই অবস্থা প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০ লাখ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন দুটি উঁচু জলাধারের। এতে সমাধান হয়নি পানির সংকটও। অন্যদিকে ৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন পৌর অডিটোরিয়ামের কাজ পড়ে আছে ২০২০ সালের আগস্ট থেকে। পৌরসভার তথ্য অনুযায়ী ভৌত কাঠামোর ৫৭% কাজ সম্পন্ন হলেও প্রাক্কলিত ব্যয়ের ৬৮% বিল প্রদান করা হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে। ভবনটা অসম্পূর্ণ থাকার কারণে প্রত্যেকটা জায়গায় বিভিন্ন রকমের মাদক সেবনের কার্যক্রম চলে। আমাদের আসলে যে পরিমাণ পানির দরকার ওই পরিমাণ পানি পাই না। ভবনটা নির্মিত না হয় দেখা যায় যে অনেক পলিটিক্যাল প্রোগ্রামও আমাদের এখানে হয়ে থাকে। এই জিনিসটা যদি টাউন হলটা নির্মিত হয় তাহলে দেখা যায় যে এই ঝামেলাগুলো আমাদের মধ্যে না পড়বে। স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, জনস্বার্থে নয়, রাষ্ট্রীয় অর্থে ব্যক্তি স্বার্থে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয়েছে। বাস্তবায়নে অনিয়ম হওয়ার কারণে এগুলো মুখ থুবড়ে পড়েছে। এখন পর্যন্ত কিন্তু পৌর নাগরিকরা বিন্দু পরিমাণ তারা কোনো সুবিধা পেল না। তো এটি আসলে আমাদের কাছে মনে হচ্ছে যে এই কাজগুলো করার আগে যে যথাযথ পরিকল্পনার অভাব ছিল। এগুলি আসলে ভাওতাবাজি, টাকা বেশি নেওয়ার জন্য এগুলি দেখানো হয়েছে, আসলে কাজ করা হয়নি। এখানে যে কর্তৃপক্ষ ছিল তারাও হয়তো এখান থেকে ভাগ পেয়েছে, কিন্তু জনগণ সুবিধা কিছুই পায়নি। অপরিকল্পিতভাবে রাষ্ট্রীয় অর্থ ব্যয় ও লোপাটের অভিযোগে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার দাবি পাবলিক প্রসিকিউটরের। তবে এ বিষয়ে দায়সারা বক্তব্য পৌর প্রশাসকের। দুর্নীতি দমন কমিশন এটা তদন্ত করলে প্রকৃত তথ্য বেরোয় আসবে, যেখানে রাষ্ট্রের কত টাকা অপচয় হয়েছে। সম্ভবত যাচাই না করেই এই প্রকল্পগুলো নেওয়া হয়েছে আমাদের ধারণা, কারণ এটা অনেক ২০০৮ সালের প্রকল্প এবং এই বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নাই। ৩টি প্রকল্পের মধ্যে নির্মাণ সম্পন্ন হওয়া 2টি প্রকল্প উদ্বোধন করা হয় ২০২১ সালের ডিসেম্বরে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা।